নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। হে নবী, আপনি যদি অত্যাচারীদেরকে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এই সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যুর যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতেই যে শাস্তি দেওয়া হয় তাকে কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুআল আযাব আন্নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি পাকড়াও করে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। এই আয়াত কবরের আযাব সম্পর্কে নাজিল হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন, তুমি এই দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করোনি কেন? অথবা তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায়। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হয়। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে, তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীটপতঙ্গ ও জড়বস্তু সব কিছু শুনতে পাবে। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এ হচ্ছে তোমার আসল স্থান।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। অতটা হাদিসে বলা হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটাই তোমার আসল স্থান। তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সহিহ বুখারী অন্য জায়গায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আযাবের কথা উত্থাপন করে বলল, হে আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর হতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সালাত আদায় করতে দেখেছি তখনই তাকে কবরের আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই কবরের আযাব হতে পরিত্রাণ চাইতেন। তাই আমাদেরও উচিত প্রত্যেক সালাতের মধ্যে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া। সহিহ মুসলিমে এসেছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবরবাসীদের কে চিনে? এক ব্যক্তি বলল, আমি চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কখন মারা গিয়েছে? সে বলল, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, নিশ্চয় মানুষকে তার কবরের কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তির ভয়ে তোমরা কবর দেওয়া ত্যাগ করবে, না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা সকলেই জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলে বলে উঠল, আমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলেই কবরের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলল, আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয়। মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না এবং কাউকে কবরে দাফন করতেও চাইবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও।